দাবালন এই কদিন আগে আমেরিকা লস অ্যাঞ্জেলেস সিটি ক্যালিফোর্নিয়া আমেরিকা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সিটিতে দাবালন হয়ে গেল। বলবেন হুজুর খুশি হলেন না? মুসলমান মানুষের কষ্টে খুশি হতে পারে না, এটা আমার ঈমান। জোরে বলো না, নিরীহ মানুষের কষ্টে আমরা খুশি হই না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, কথা ঠিক না ভুল? আমার ইসলাম আমাকে মানা করেছে। কেন শান্তি? আজকে কিছু কিছু নিউজ দেখলে সত্যি আমাদের এটা খুব কষ্ট দেয় যে কি মানুষ এত নোংরা জায়গায় চলে গেল, মানুষের চিন্তাটাকে মানুষ বিসর্জন দিয়ে দিল। মনুষ্যত্ব, হিউম্যানিটি মানুষের মধ্যে আর না, দিন দিন কমে যাচ্ছে। কি জানো কি হয়ে গেল? কথা ঠিক না ভুল বলছি? আমরা ধর্মের খেলাতে ব্যস্ত আছি, মানবতার খেলায় ব্যস্ত না, মেলবন্ধনের খেলায় ব্যস্ত নয়, সম্প্রীতির খেলায় ব্যস্ত নয়, আমরা অশান্তির খেলায় ব্যস্ত আছি, আমরা রক্ত খেলতে ব্যস্ত আছি। বলুন আস্তাগফিরুল্লাহ। ঘৃণা লাগে, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের। তাদের থেকে মানুষ খারাপ হয়ে গেছে। আমি গত কয়েক মাস আগে সোশ্যাল একটা ভিডিও দেখছিলাম, কোন জায়গায় বন্যা হয়েছে, প্লাবন হয়ে গেছে, সেখানে একটা শুকনো কিছু একটা তক্তার উপরে একটা বানর আছে আর একটা বাঘ আছে। বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, কথা বলে না? বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, একসঙ্গে মনে হয় যায়, অসুবিধা হয়। বাঘ বানর অসুবিধা হবে? বাঘ ছাড়বে? একটু হ্যাঁ ছাড়বে। কিন্তু ওই অবস্থায় বাঘটা বানরটাকে কিছু বলছে না, একে অপরের মধ্যে খুশিতে খেলা খেলাছে। অনেকে দেখেছে কি বলতে, আমি দেখেছি সোশ্যাল সাইটে। একটা পশুর মধ্যে দেখেন কতটা তার মনে দয়া, মানুষের মধ্যে বর্তমান দয়া নাই। ঘৃণা লাগে ভাবতে, লজ্জা লাগে। আজকের রাত ধর্মের মধ্যে অশান্তি করতে চাও, কেন করতে চাও? তুমি তোমার ধর্মের নিয়ম কানুন পদ্ধতি মানো, আমি আমারটা মানি। আমার উচিত না আপনার ধর্মের কোন নিয়মে আমার আগুন তোলা, আপনার উচিত না আমার ধর্মের কোন বিধান আগুন তোলা। ধানবাজারে কত আমার হিন্দু ভাইরা আছে, দোকানদার ভাইরা আছে, বাইরে আছে, প্রশাসন ভাইরা আছে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? এই আমি দেগঙ্গার উপর থেকে আসলাম, দেগঙ্গা আমার হিন্দু ভাইদের তানাদের মানে কীর্তন হচ্ছে সম্ভবত, আমি ঠিক জানি না, তারপরে মনে হয় কীর্তন হচ্ছে বা ধর্মীয় কোন প্রোগ্রাম, রাস্তা কি সুন্দর তারা ক্লিয়ার করে দিয়েছে। কথা ঠিক না ভুল? আবার এই বেড়াচাবা চৌমাথা থেকে দেগঙ্গার দিকে গেলে হিন্দু মায়েদের বাম দিকে একটা মন্দির আছে, আমরা অনেক সময় এদিক দিয়ে আসি, মন্দিরে তাদের পুজো হয়, ধর্মীয় ব্যাপার, হওয়াটা স্বাভাবিক। কেন করবেন? আমি আমারটা করলে তিনি তামারটা কেন করবেন? তিনি তামারটা করলে আমি আমারটা কেন করব? এটা ভারতবর্ষ, জাতি ধর্ম বর্ণ সবাই আমরা কাঁধে কাঁধে মিলে বাস করি। ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছে, এই সংবিধান ভারতবাসী যে তার মৌলিক অধিকার, যে তার ধর্মের বিধান মাথা উঁচু করে পালন করবে। কি সুন্দর তারা পালন করে। রাস্তা যখন আমরা আসি ক্লিয়ার, তার প্রশাসন ভাইরা চৌমাথায় তো 24 ঘন্টা সার্ভিস দিয়ে দিচ্ছে। রাত 1টার সময় এলো হুজুরটাকে পাস করে দিচ্ছে, 12টায় এলো পাস করে দিচ্ছে, আর সন্ধ্যে 6টায় এলো পাস করিয়ে দেয়। কি কথা কোন না ঠিক বলছি বলেন আমার ভাইরা বাচ্চাদের? কিন্তু কেন কেন এগুলি হবে? আমাদের একে অপরের মধ্যে হিংসা, একে অপরের মধ্যে নোংরা বাক্য ছড়াছড়ি কেন হবে এগুলি? কথা ঠিক না ভুল বলছি? কেন হবে? আমরা কি মানুষ না? আমাদের কি মনুষ্যত্ব নয়? আমরা কি সভ্য সমাজের নয়? সেই বর্বরতা, সেই জাহিলিয়াত, সেই অজ্ঞ, সেই জাহিলিয়াত, যে সময়ে কোনো বিধান ছিল না, নিয়ম ছিল না, কানুন ছিল না, মানুষ যে যার মতন খেয়ালে চলে। লজ্জা লাগে আমাদের। কিছু কিছু মানুষ আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার বিরাট একটা প্ল্যান চালিয়ে যাচ্ছে। আমাদের সমাজের নিরীহ হিন্দু মুসলমান তাদের মধ্যে ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসা এতটাই মজবুত, এত চেষ্টা করে সাকসেসফুল হতে পারছে না। আল্লাহ আমাদের সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ মাথা উঁচু করে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দুঃখ লাগে আমাদের, এটা কি সে বাংলা না যে বাংলায় গড়ে উঠেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? ওর এক বিন্দু দুটি কোষ হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি হিন্দু তাহার। সেই বাংলা যে বাংলায় সম্প্রীতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিখিয়ে দিয়েছে, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সম্প্রীতির বার্তা দিয়ে, যেই বাংলায় আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান 19 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, যে বাংলায় জাতি ধর্ম
বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধে মিলিয়ে মাথা উঁচু করে বাস করার জন্য সম্প্রীতি শিক্ষা দিয়ে গেছে। জোরে বলা যাবে না? কি অশান্তি, কি ফিতনা এগুলো। গত কদিন আগে আমার এই ভাষা বক্তব্য দ্বারা যদি কেউ দুঃখ না, আমি আপনার কাছে হাত জোড় করে করজোরে ক্ষমা পাঠাবো। আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমার ইসলাম আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না। ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলাম আমাকে গাইডলাইন বন্দি করে দিয়েছে। এর বাইরে আমি যদি মুসলমান হয় যেতে পারবো না। আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি এর বাইরে যেতে পারবো না। কেন? আল্লাহ যে আমাকে গন্ডি দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে দুঃখ লাগে। কদিন আগে আমি দেখছিলাম যে ওই আমাদের বাংলারই একটা জেলা আছে নদিয়া, বাংলার একটা জেলা আছে মুর্শিদাবাদ, বাংলার এই মুর্শিদাবাদ বলে বা নদিয়া বলে। সেখানে একটা নিউজ আমি দেখছিলাম এই গত কদিন আগে মুর্শিদাবাদে কাশিম বাজার বলে একটা জায়গা, কাশিম বাজার। আমার এই বক্তব্য দ্বারা যদি কেউ ভাবেন কোন ধর্মকে আমি ছোট করছি, আপনার চিন্তাটা ভুল হবে। আমার বলার উদ্দেশ্য এটাই যে এই নোংরা লোকেদের নোংরা চিন্তায় কেন আমরা মতবারা হই? আমরা কি পারি না হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে, সেটা যেই ধর্মের মধ্যে হোক, নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন তৈরি করতে পারবো না? যদি নোংরা গুলোকে আমরা লোকগুলোকে আমরা যদি দমাতে না পারি, আগামী দিন তো আমাদের সমাজে আমরা বাস করতে পারবো না। এই নোংরা লোকেদের বড় বড় দর বেড়ে যাবে। ঠিক না? আমাদের চেষ্টা করতে হবে, শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু জৈন বৌদ্ধ দলিত না না, ভারতবর্ষকে শেষ করতে হবে। আজকে কদিন আগে দেখছিলাম যে মুর্শিদাবাদের কাশিম বাজার একটা জায়গা, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে। হিন্দু ভাইদের কালী মন্দির এই কত এক সপ্তাহ আগের কথা বলছি। মুর্শিদাবাদের কাশিম বাজারের কালী মন্দিরে সিসিটিভি ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন। একটা যুবক ছেলে গিয়ে হিন্দু ভাইদের কালী মন্দিরে লাথি মেরে মূর্তিটা ভেঙে দিয়েছে। বলেন যদি কোনো মুসলমান করে থাকে ঠিক করে, যারা ভুল করেছে আপনার ইমানে বলেন তো দেখি, মুসলমানটা শাস্তি হওয়া উচিত না উচিত না? ধর্ম থেকে না অন্যায় থেকে? হ্যাঁ, এটাই হলো বড় কথা। কে কোন ধর্ম আমি জানি না, অন্যায় করে শাস্তি হবে। আজকে আমাদের সমাজে ধর্ম থেকে শাস্তি দেওয়া হয়, এটাই তো ভুল হয়ে যায়। ধর্ম অন্যায় থেকে শাস্তি দেয়। মুসলমান অন্যায় করলে শাস্তি দান ধর্ম জন্য নয়, অন্যায়ের জন্য। কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করলে শাস্তি দেন, ধর্ম নয়, অন্যায় থেকে শাস্তি দেন। দুঃখ লাগে এগুলো আমাদের। গত পরশু দিনে ঘটনা বলছি, এই পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা বারুইপুর বিন্দাখালী, উত্তর ভাগ বিন্দাখালী, ওই পাশে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। বলে কেন যুবকটাকে প্রশাসন ভাইয়ের, আমি প্রশাসন ভাইদের ভালোবাসা দাঁড়াই, প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় আছে। ঠিক না ভুল বলছি? ঝড় পানি, গরম ঠান্ডা, বৃষ্টি, ঝড় তুফান, তারপরেও কিন্তু রেনকোটটা পরে পানির সময় আমার প্রশাসন ভাইরা মোর মাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এত গরম হয়েছে, ঘেমে লেগে যাচ্ছে, সেই প্রশাসনের উর্দিটা পরে এই চৌমাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঠিক না ভুল? এত কনকনে ঠান্ডা, দাঁড়াতে পারি না আমরা, তারপরও প্রশাসন ভাইরা একটা জ্যাকেট পরে ওইখানে দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। ঠিক না ভুল? তারপরও প্রশাসন ভাইদের মধ্যে কিছু ঘৃণিত, কিছু নিকৃষ্ট লোক, তারা সুপারিশের অজুহাতে চাকরি পেয়ে গেছে। ওরা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। কারা? শুধু মুসলমান নয়, ভারতের লোকেদের। কদিন আগে ভিডিও দেখলাম হরিয়ানা একটা জেলার একটা হরিয়ানার একটা জেলা, সে ওই জেলার কনস্টেবলকে প্রতিদিন বলে মুসলিমদের মহিলা নিয়ে রেপ করবে। ফালতু কথা আপনাকে বলতে আসি। এই পুলিশটা ভারতের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। ঠিক না ভুল? প্রশাসন ভাইরা আমাদের এইখানটায় আছে। প্রশাসন ভাইদের আমরা সর্বাবস্থায় স্যালুট জানাই। এই নিকৃষ্ট, এই নোংরা হীন মানসিকতা প্রশাসন না, না, ওরা প্রশাসন নয়। ওই প্রশাসনের পোশাকটাকে তারা কুলাঙ্গার তৈরি করছে। ওই নোংরা লোকটা এই প্রশাসন হবার যোগ্যতা তো দূরের কথা, আমাদের জুতো পাওয়ার যোগ্যতা ওর নাই। প্রত্যেকদিন বলে মুসলিম পাড়া থেকে মুসলিম মহিলা নিয়ে রেপ করব। এই কনস্টেবলটা কেঁদে কেঁদে 3টে ভিডিও ছেড়েছে, বলছে আমি প্রতিদিন মুসলিম মেয়ে পাবো। কত জঘন্য চিন্তা!
প্রশাসনে যদি এই জঘন্য চিন্তা হয়, সাধারণ লোকগুলো কোথায় যাবে? একটু হ্যাঁ দেখো, আমি কাউকে ছোট করতে আসি, আবার বলছি প্রশাসন ভাইরা আমাদের সবসময় সম্মানের জায়গায় ছিল, আছে, থাকবে, ঠিক না? অবশ্যই কত কষ্ট, সেই কোথা থেকে এসে কোথায় পোস্টিং হয়ে ডিউটি করে যাচ্ছে, বছরে একবার মায়ের মুখ দেখতে পাচ্ছে না, কাছে কাছে। কম বিসর্জন নয়, কিন্তু সব জিনিসটা অর্থ দিয়ে হয় না। মানুষের শান্তির কাছে অর্থ কাজ করে না। ভ্যান চালাই যে সেও মাঝে মাঝে বলে, ভাই ভাড়া যাবে না, ভাই চলো না ভাই 100 টাকা দেবো, 50 টাকা আমার 100 দাও না। কেন? ওইটু শান্তি পেতে চায়, নিজের অন্তরে খুশি উপভোগ করতে চায়। অনেক সময় যারা গাড়ি ভাড়া কাটে, ভাই যাবে ভাই কলকাতা এয়ারপোর্ট, না 1800 ভাড়া হয়, 2200 দেবো, 400 বেশি না ভাই, আচ্ছা 2500 দেবো, যাবো ভাই, যাবো না রে ভাই 3000, আরে যাবো না। কেন? একটু ফ্যামিলি গেলে শান্তি পেতে চায়, মা বাপকে নিয়ে, আত্মীয় দিলে একটু সময় কাটাতে চায়, কথা ঠিক না? সেই প্রশাসন ভাইয়েরা আমাদের সব ছেড়ে দিয়ে তারা আমাদের এই সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্য ডিউটি পালন করে যাচ্ছে। ওনারা কি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই। আবার বলছি, আমাদের অন্তরে জেগেছে থাকে, আমাদের আমরা স্যালুট জানাই। কিন্তু এই জঘন্য প্রশাসনগুলিকে যদি তোমার এতই নোংরা চিন্তা হয়, পতিতালয়ে চলে যাও, কথা বলতে না, পতিতালয়ে চলে যাও। আল্লাহ পাক এই নোংরা হীন মানসিকতার যারা প্রশাসনের ডিপার্টমেন্টে জব করছে, এই হীন মানসিকতার লোকদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, ওই বিন্দাখালী ওখানে মসজিদের মিম্বারে পেচ্ছাপ করেছে, বলছে একজন নেশা করিয়ে মদ খাইয়ে তাকে, যুবকটাকে নাকি ভুলিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কোন লোকের যদি এই চিন্তা হয় মুসলমানদের মিম্বারে গিয়ে পেচ্ছাপ করে দেয়, ভালো বলে মনে হয় কি আপনার? ইসলামকে ছোট পারবেন কেন? ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলে, যে দ্বীনের হিফাজতকারী আল্লাহ, সেই দিনকে আপনি কি মিটাবেন? ফেরাউন মিটে গেছে, সাদ্দাম মিটে গেছে, নমরুদ মিটে গেছে, হামান মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, শাইবা মিটে গেছে, আবুল মুক্তাদি মিটে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে আজও উড়ে বেড়াচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আবু জেহেলের ঝান্ডা ওঠেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজ পৃথিবীর মানচিত্রে উঠছে। জোরে বলো, কোরআনকে তুমি শেষ করবে কি? আমার আল্লাহ যে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলো, পৃথিবী একদিকে হয়ে যাবে, কোরআন শরীফ তখন চিন্তা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কাশিমনগর, এই কাশিমনগরে এই কালী মন্দিরে ঢুকে হিন্দু ভাইদের মূর্তি লাথি মেরে ভেঙেছে। কি গালিস কাজ বলেন, কি ঘৃণিত কাজ বলেন তো। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে, ছেলেটার নাম প্রকাশ হয়েছে তাপস মণ্ডল। লজ্জা লাগে, কেন আমাদের হিন্দু মুসলমান কেন লাগাতে চাই? আমরা তো লাগাচ্ছি, আমরা তো ফিতনা করছি। আজকে এখানে বাজার বলে আমার ভাইয়েরা কিন্তু চিকেন বিরিয়ানি করেছে, ঠিক না ভুল বলছি? কেন? সবাই আমরা চাই না আমাদের মেলবন্ধন নষ্ট হোক, ঠিক না ভুল বলছি? একদিন নাই চিকেনই খেলাম তো কি হয়েছে? কথা ভুল না ঠিক বলছি? আজকে এই সমাজের সুন্দর পরিবেশটা অটুট রাখার জন্য আমাদের মেলবন্ধন, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, কাঁধে কাঁধ মিলে চলাটা, এটাকে মজবুত রাখার জন্য আমরা আমাদের চিন্তা বদলে দিচ্ছি। এটাই তো আমাদের সংস্কৃতি। কথা ভুল না ঠিক বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে এগুলো দেখলে। হাম কাপড়া দেখে পহচান লেতা হো ও কোন হে। সেই এনআরসি, সিএ, এনপিআর, হাওড়া জেলার উলবেরিয়ার পাশে যে ট্রেন ভেঙেছিল না, মাথায় টুপি দিয়ে লুঙ্গি পরে, জানেন আপনারা? বেশ কিছুদিন পরে নেটে, পেপারে, পত্রিকায়, সোশ্যাল সাইটে, নিউজে ভিডিও আসলো, খবর হলো ওগুলো মুসলমান নয়, মিথ্যা টুপি পরে কাজ করেছে। আজও পেপারে, আজও আছে, আমি মিথ্যা বলিনি। তখন কেউ কেউ ভাষণ দিয়ে আমরা কাপড়া দেখে পহচান কোন হে। আজকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলা থেকে সব হিন্দু ভাই বোনেরা সব ফিরছে ট্রেনে করে, কারা যেন লাথি মেরে মেরে কাঁচগুলো ভাঙছিল, কারা যেন ট্রেনের কাঁচগুলো লাথি মেরে মেরে ভাঙছিল, কারা যেন ট্রেনকে দাঁড় করিয়ে সামনের গ্লাস ভাঙছিল, কারা যেন এসি ডিব্বার কাঁচগুলোকে লাথি মেরে মেরে ভাঙছিল। এখন কাপড়া থেকে পেছান কেন? আমাদের উপর হিংসা, আমাদের কেন আপন করতে পারছে? এই তো পাশে বাদুরিয়া, মাসের কেল্লা তেতুমি, বাদুরিয়া পুরা মাসের কেল্লা পৃথিবী জানার সান্নিধ্যে কি হিন্দু কি মুসলমান
মুসলমান, কি জৈন, কি বৈদ্য, কি দলিত, কি আদিবাসী, কি পাঞ্জাবি, কি গুজরাটি, কি শিখ, কি বৈদ্য, জানার সান্নিধ্যে আসলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন প্রখর করার জন্য একটা তাদের মধ্যে একটা উদ্দীপনা, একটা আলাদা জজবা তৈরি হতো। বাসের কেল্লা প্রথমে সোহবতে বসলে কথা ঠিক ঠিক না? আন্দোলন এক এক দিকে কোথা হিন্দু ভাই গড়ে তুলেছে, কোথা মুসলমান গড়ে তুলেছে, কোথা দলিত গড়ে তুলেছে, কোথা আদিবাসী গড়ে তুলেছে। এই গোটা ভারত জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক ভারতবাসী আন্দোলন গড়ে তুলেছে। ইংরেজ আমার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক বলছে না? আজকে কেন আমাদের ভালোবাসা নষ্ট? আজকে আমাদের মেলবন্ধন কেন নষ্ট হবে? কদিন আগে সোশ্যাল সাইটের পোস্ট হলো কি আপনার ওই নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন? বলেন বলেন, এগুলো বলে আপনাদের অসুবিধা হয়? আপনাদের কি মনে হয় আমি কোন সম্প্রদায়কে ছোট করছি? না, আবার বলছি, কেউ আমার কথায় নোংরা চিন্তা নেবেন। আমি সব সম্প্রদায় আমি ছোট করার আমি অধিকার কেন রাখবো? আমি আমার ইসলামের অনুসারী, আমি আমার ইসলামের আকীদায় মজবুত। জোরে বলো, জোরে বলো। আমার অধিকার নাই অন্য সম্প্রদায়কে গালি দেওয়া, এটা আমার অধিকার নাই। আমার ভাইয়েরা বাপদান নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন? বলেন বলেন কার নাম? অবভিয়াসলি মুসলমান। নাসির পাঠান অবশ্যই মুসলমান। কদিন আগে ফেসবুকের একটা অ্যাকাউন্ট দেখলাম নাসির পাঠান কি পোস্ট করেছে না, পোস্ট করেছে যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। অন্যায় করেছে না ঠিক করেছে? এই নাসির পাঠানের শাস্তি হওয়াটা উচিত না উচিত নয়? হতে পারে সে মুসলমান, মুসলমান হওয়ার জন্য নয়, অন্যায় যেন শাস্তি হোক। শাস্তি দাও। নাসির পাঠান ফেসবুকের অ্যাকাউন্ট, সেখান থেকে পোস্ট করা হচ্ছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে, অন্যায়। যদি মুসলমান হয় শাস্তি দাও। আমরা বলছি যত করা শাস্তি তত করো। আমাদের এইরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার, এরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার। যার মনের মধ্যে এত নোংরা চিন্তা থাকে, ওই জঘন্য নাসির পাঠান আমাদের দরকার নাই। কুলাঙ্গার এটা, ঠিক বলছেন? নাসির পাঠানের নামে কুলাঙ্গার এটা। যত কড়া শাস্তি হয় নাসির পাঠানকে দেন আপনারা। প্রশাসন ভাইরা তাদের আবার স্যালুট জানাচ্ছে, আবার ভালোবাসা জানায়। প্রশাসন ভাইরা এই নাসির পাঠানের অ্যাকাউন্ট থেকে তাকে অ্যারেস্ট করে আসল নাম প্রকাশ হলো অজয় কুমার। কেন দাঙ্গা লাগাচ্ছে, কেন ফিতনা লাগাচ্ছে? আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই তো, কোনো ভেদাভেদ, কোনো অশান্তি নাই। আমরা তো মেলবন্ধন নিয়েই তো চলাফেরা। কই আজকে তো আমার হিন্দু ভাইটা তাদের মন্দিরে এদিকে মাইক লাগলে কই গান বাজায় না, কই হিন্দু ভাইদের মন্দিরে পুজো করে আমরা তো বক্স লাগিয়ে গজল বাজাই না। এটাই তো মেলবন্ধন, এটা তো আমাদের সংস্কৃতি। আল্লাহ আমাদের সংস্কৃতি অটুট রাখেন, বলুন আমি। জোরে বলেন আমি। জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা হীন বাজে ঘৃণিত নোংরা লোকেদের নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা।